কি এত ভাবছিস? এই ব্যাপারটা কি হলো বলতো? লেওরা এত টাকা খরচ করে মাল মাটি কিনে ব্যবসা শুরু করলাম, ঠাকুর মশাই বলে গেল ব্যবসা নাকি দেবাদিন চলবে। কই বাড়া, এতক্ষণ হয়ে গেল একটা তো কাস্টমারই আসলো না। আরে অত ব্যস্ত হচ্ছিস কেন? এটা কি তোর রাজদার পকেট পাউডার নাকি যে সবসময় কাস্টমার থাকবে? কবে কার বাড়িতে বড়সড় অনুষ্ঠান হবে তারপরে তো তোর কাছে ক্যাটারিং এর জন্য আসবে নাকি? আর ধর বাড়া, এতদিন কি অপেক্ষা করা যায় নাকি? আমি কোথায় ভাবলাম ব্যবসা শুরু করার সাথে সাথে আমদানি শুরু হয়ে যাবে, তা না, এখন কবে কার বাড়িতে অনুষ্ঠান বাঁধবে সেই অপেক্ষায় বসে থাকতে হবে। বালছেরা ব্যবসা খুলেছি, আর কোনো ব্যবসা পেলাম না। কি বললি? শান্তির ছেলে বাল ছেড়ে ব্যবসা খুলেছিস মানে? চোদ্দা আমি 10,000 টাকা লাগিয়েছি এই ব্যবসায়, যদি কোনো চুদুর বুদুর দেখি না। এত খুঁজে যাচ্ছিস কেন? আমি তো মজা করছিলাম। মজা? আমার বাপের ছেড়ে টাকা নিয়ে মজা? হ্যাঁ রে, মনে হচ্ছে কাস্টমার আসছে। হ্যাঁ, কই কই? আসুন আসুন। আচ্ছা, এই ফুটো কাটারের মালিক কে? মা কেন? আমি আমি তো মালিক। তুমি মালিক? ও হ্যাঁ বড়, হ্যাঁ আমি তো মালিক। কেন কাকু, বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে নাকি? আমাকে বলুন। মিনছে, তোকে কেন বলতে হবে? আমি মালিক, আমাকে বলবে? এই লেওরা, আপনি আমাকে বলুন তো, আমি এখানকার আসল মালিক, ওরা তো এখানে কাজ করে। আসলে কালকে আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য কিছু ক্যাটারার আর কিছু বাসন কাসনের দরকার, তাই এখানে এসব পাওয়া যাবে তো নাকি? মাসে কি পাওয়া যাবে কিনা এটা আবার কেমন কথা? ব্যবসা কেন আলচিতে খুলেছে নাকি? হ্যাঁ, আপনি এই নিয়ে একদম চাপ নেবেন না, এখানে সবকিছুই পেয়ে যাবেন। হ্যাঁ, কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। সমস্যা? কি সমস্যা? আরে ক্যাটারিং এর সাথে একটা রান্নার লোক হলেও খুব ভালো হতো। তা তোমাদের এখানে কি রান্নার লোক পাওয়া যাবে? না হলে আমাকে আবার অন্য জায়গায় খুঁজতে হবে। কি বলছেন? এটাও কি আবার কোনো সমস্যা নাকি? হ্যাঁ, আপনি ভুলভাল কোনো চাপ নেবেন না, এখানে আমাদের রান্নার লোক রয়েছে। কি আলবাল বলছিস? রান্নার লোক আছে মানে? রান্না আবার কে করবে? মাথাটা থেকে তোর খারাপ হয়ে গেছে নাকি? আমাদের এটা ক্যাটারিং এর ব্যবসা, এখানে কোনো রান্নার লোক পাওয়া যাবে না, বলে দে। তুই চুপ কর, যা বলার ওটা আমি বলছি। কোনো সমস্যা টমস্যা নেই তো? মানে এতগুলো দায়িত্ব তোমরা ঠিকভাবে পালন করতে পারবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, কালকে আপনার মেয়ের বিয়েতে একদম ঠিক সময় পৌঁছে যাবো, এই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই কাজটার জন্য আমি তোমাদেরকে 10,000 টাকা দেবো। কি? 10,000 টাকা? হ্যাঁ, এখন 5,000 টাকা অগ্রিম দেবো, আর বাকি 5,000 টাকা কাজের শেষে। এই নাও, এইটা হলো তোমাদের আগাম 5,000 টাকা।